আর এই কাপুরুষের বাচ্চা, এই জঙ্গিবাদের বাচ্চা, এই গদি মিডিয়া আজকে এদেরকে দেখতে পায় না। গদি মিডিয়া কোথায় কলকাতায় একটা প্রোগ্রাম করতে গিয়ে কে একটা বাস থেকে কোন একটা ঝান্ডা খুলে নিয়েছে, গদি মিডিয়া সেটা নিয়ে পড়ে আছে। আজকে বেশ কিছু নিউজ চ্যানেল আছে, আমি তাদের নাম বলছি না। এই গদি মিডিয়াদের থেকে আপনারা সাবধান থাকবেন। এই আজকে ভারতবর্ষে এবং পশ্চিম বাংলায় যত রকম অশান্তি এবং যত রকম হানাহানি দাঙ্গা, এর জন্য সব থেকে বড় দায়ী হলো গদি মিডিয়া, জঙ্গিবাদ মিডিয়া, পয়সাখোর মিডিয়া, দাঙ্গাবাজ মিডিয়া, হিন্দুত্ববাদী মিডিয়া। এদেরকে থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে। শেষ কথা আপনাদেরকে বলি, আজকে যে দিন যখন আজকে আমার প্রায় 32 থেকে 33 বছর বয়স, আমি আমার জ্ঞান থেকে স্বপ্ন দেখতাম যে একদিনেই মুসলমানরা তাবলীগ, ফুরফুরা, আহলে হাদিস, মাযহাবি, লা মাযহাবি, কেউ নিয়ত এখানে বাঁধে, কেউ এখানে বাঁধে, আবার কেউ ছেড়ে দেয়, সবাই এক জায়গায় এক মঞ্চে আসবে। ইসলামের জন্য, আল্লাহর জন্য, দেশের জন্য, কোরআনের জন্য, আল্লাহ রসুলের হাদিসের জন্য আপনারা এক হতে পারবেন? হাত তুলে বলুন, পারবেন আপনারা এক হতে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভারতবর্ষ, 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 ভারতবর্ষের সম্প্রীতি, ভারতবর্ষের সম্প্রীতি। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে থাকুন। লম্বা টুপি, গোল টুপি, চেরা পাঞ্জাবি, লম্বা পাঞ্জাবি, যে সমস্ত জলসার বক্তারা যারা কিছু অর্থের লোভে জলসায় গিয়ে এই ডিভাইড করবে, আপনাদের মধ্যে ভাগ করার চেষ্টা করবে, তাদেরকে স্টেজ থেকে নামিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। কোনো বিভেদ নয়, আমরা কোনো বিভেদ নয়। আচ্ছা, লাস্ট কথা আপনাদেরকে বলি, আপনারা যারা মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত, আপনারা কি কেউ 4 রাকাত পড়েছেন? পড়েছেন? 5 রাকাত পড়েছেন? কেউ 2 রাকাত পড়েছেন? তাহলে আহলে হাদিসরা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়ে, ফুরফুরাওয়ালারা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়ে, তাবলীগ জামাতরা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়ে। তাদের কোরআন শরীফ, তাদের হাদিস, তাদের রসুল, তাদের কালেমা সবার একই। তারপরেও আমরা কোনোভাবে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করতে চাই না। আর যেখানে কোনো জঙ্গিবাদ, আরএসএসের ওই কুত্তার বাচ্চারা ওই গেরুয়া ধ্বজা নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে যদি কোনো রকম আক্রমণ করতে আসে, আপনারা রুখে দাঁড়াতে পারবেন? পারবেন? হাত গুড়িয়ে দিতে পারবেন? পারবেন? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার যখন কৃষি বিল নিয়ে এসেছিল, কৃষকদের আন্দোলনের ফলে সেই বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন। নরেন্দ্র মোদী আপনারা দেখেছেন কেমন মুখটা কালো করে, বাংলার 5 করে মুখটা এইভাবে হাত জোর করে দেশের কৃষকদের কাছে ক্ষমা স্বীকার করে, ক্ষমা ভিক্ষা করে সেই বিল প্রত্যাহার করেছিল। ভারতবর্ষে আপনারা জানেন মাত্র 1 থেকে 2% ওই শিখ সম্প্রদায়ের মানুষ তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে সেই বিল প্রত্যাহার করিয়েছিল। আর আজকে এই ভারতবর্ষে এরা তো ভয়ে জাতি গণনা করায় না। ভয়ে যদি জাতি গণনা করায় তাহলে আজকে যে বলা হয় ভারতবর্ষে কেউ বলে 15 কোটি, কেউ বলে 17 কোটি, কেউ বলে 20 কোটি মুসলমান। এরা ইচ্ছাকৃতভাবে ভারতবর্ষে 30 কোটির বেশি মুসলমান, তাদের শক্তি, তাদের ক্ষমতা কতটা আছে এটা দেখানোর ভয়ে তারা কিন্তু তারা জাতি গণনা করছে না। ভারতবর্ষে প্রায় 30 কোটি মুসলমান। এই পশ্চিম বাংলায় কম বেশি 11 কোটি মানুষের মধ্যে প্রায় 4 কোটি মুসলমান বসবাস করে। মুসলমানরা তাদের শক্তি সম্বন্ধে যাতে অবগত না থাকে, তাই এই কাপুরুষ সরকার, গণহত্যাকারী সরকার, এরা জাতি গণনা করতে চায় না। দ্বিতীয়ত আপনাদেরকে বলি, 700 বছর, 700 থেকে 1100 বছর ভারতবর্ষে মুসলিম শাসকরা শাসন করেছিল। 700 বছরের শাসনকালে 70টা মন্দির আপনারা দেখাতে পারবেন না যেখানে মুসলমানরা সেই মন্দির ভেঙে দিয়ে মসজিদ তৈরি করেছিল। মুসলমান শাসকরা মন্দির ভেঙে দিয়ে বা তাদের ধর্মস্থান ভেঙে দিয়ে তারা অন্যান্য কোনো ধর্মের ধর্মস্থান করেনি। আজকে এই জঙ্গিরা, এই হিন্দুত্ববাদী আতঙ্কবাদীরা, এই গেরুয়াপন্থী আতঙ্কবাদীরা আজকে যেভাবে দেখছেন আপনারা, কাপুরুষের মতো বন্ধ মসজিদের সামনে, মসজিদের ভিতরে 50 জন নামাজ পড়ছে, সামনে পরিকল্পনা করে 5000 উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি, যারা ISIS জঙ্গির থেকে কোনো কম নয়, সেই সমস্ত গেরুয়াপন্থী উগ্রবাদীরা তারা মসজিদের সামনে গিয়ে কাপুরুষের মতো
50 জন মুসলমান মসজিদের ভিতরে নামাজ পড়ে, আর অন্যান্য মুসলিম সমাজের আপনারা যখন বাড়িতে মোবাইলে টিকটক দেখেন, যখন বাড়িতে টিভিতে বসে আইপিএল খেলা দেখেন, যখন চায়ের দোকানে বসে আপনার এলাকার আপনার ভাইয়ের বিরুদ্ধে সমালোচনা করেন, তারা তখন গেরুয়া ঝান্ডা নিয়ে মসজিদের সামনে গিয়ে কাপুরুষের মতো জয় শ্রীরাম স্লোগান দেয়, আর মসজিদের উপরে উঠে তারা গেরুয়া ঝান্ডাটা লাগিয়ে দিয়ে তারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করে দেখায় যে দেখো আমরা কত শক্তিশালী। আমরা মনে করি তারা শক্তিশালী নয়, কাপুরুষ, নপুংসুক, হিজরাত থেকেও তারা বাড়া, না হলে তারা এই কাজ কোনোদিন করতে পারে না। আজকে আপনারা দেখছেন বলছে মুসলমানদের ভালো করব, আহা কি দরদ, দরদ উতলে পড়েছে একেবারে। মুসলমানদের ভালো করবে, আর মুসলমানদের ভালো করতে গিয়ে গুজরাটে আজকে প্রায় 20,000 মুসলমানকে দিনে দুপুরে গণহত্যা করেছিল। আজকে গুজরাটের মুসলিমদেরকে আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন, সেখানে মায়ের প্রেগনেন্ট মহিলা, 7 মাস 8 মাস 9 মাসের প্রেগনেন্ট মহিলা পেটটাকে চিরেট করে দিয়ে, তলোয়ার দিয়ে চিরেট করে পেটের ভিতরের বাচ্চাটাকে বের করে বাচ্চাটাকে চিরেট করে দিয়েছে বাবা মায়ের সামনে। বাপের সামনে সন্তানকে ধর্ষণ করেছে, স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণ করেছে।